হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে পুরো আমি আজকে ক্লাসে আছি, আর এই ক্লাস থেকেই তোমাদের জন্য আজকে আমি ভিডিও নিয়ে আসছি। একদম এই ভিডিওটা কোনো রকম কাট করে আমি আজকে জাস্ট একটা কালারে কিভাবে মানুষকে ড্র করতে হয় আমি সেটা আজকে তোমাদের দেখাবো। যে একটা কালারকে ইউজ করে আমি চাইনিজ ইঙ্ক ইউজ করবো এখানটায়। তোমরা যে কোনো ওয়াটার কালারের যে কোনো একটা কালারকে নেবে, দিয়ে তোমরা ইউজ করবে। আমি চাইনিজ ইঙ্ক ইউজ করবো, এটা হচ্ছে চাইনিজ ইঙ্ক। ওকে, ক্যামেলের চাইনিজ ইঙ্ক নেবে, ঠিক আছে? এটাকে চাইনিজ ইঙ্ক বলা হয়। তা চলো ভিডিওটা শুরু করি। মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি হই অনিরুদ্ধ। দেখো, আমাদের যে কোনো ফিগার কিন্তু আমাদের খুব দরকার যখন আমরা কোনো কম্পোজিশন করি, যখন আমরা সিনারি করি। তা সেই ফিগারকে আমরা কিভাবে প্র্যাকটিস করব, এটা সব থেকে বড় কথা। যে কিভাবে প্র্যাকটিসটা করব, দেখো অনেকে হয়তো ফিগার আঁকাটা পেরে যাও, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন কালারে যখন একটা ফিগারে শেড পড়ে, তখন কিন্তু সেই শেডটা তোমাদের সঙ্গে কিন্তু আর হয় না। তা এর জন্য লাইট অ্যান্ড শ্যাডোকে বোঝার জন্য আজকে আমি অনলি একটা কালারকে নিয়ে তোমাদেরকে বোঝাবো। আমি চাইনিজ ইঙ্ক ইউজ করব, তোমরা পারলে যে কোনো কালারকে ইউজ করতে পারো একটা ফিগারে। দেখো আজকে আমি ক্লাসেই আছি, এই হচ্ছে আমার ক্লাস, এই সবাই এখানে কাজ করছে। এইদিকেই দেখো, এই বাচ্চা ছেলেটা উকি মারছে, হাই প্রাচী। আর এইদিকে আছে বড়দের সেকশন, একটু দেখে নাও, ওয়াটার কালার করছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে সবচেয়ে বড় ছাত্রী। আরে প্রাচী, তুমি সবচেয়ে বড় ছাত্রী, ঠিক আছে? আজকে আজকে অনেক ছোটদের ব্যাচ আছে, ঠিক আছে? তা এই জন্য আমি ক্লাসে আজকে তোমাদের ক্ষেত্রে নিয়ে এসেছি। আমিও কাজ করব, ওরাও কাজ করবে, শুধু দেখে নাও। ও একজন বসে আছে দেখছে। ওকে, চলো আমরা এবার কাজ করি। তাহলে চলো আমরা এই কাজটা দেখি। দেখো, এটা একটা খুব ভালো একটা কম্পোজিশন, ঠিক আছে? একটা ছাতা ধরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার মা বাসন মাজছে। তো এটাকে আমরা সিম্পল একটা কালারে করার চেষ্টা করব, ঠিক আছে? এই একটা কালারে আমরা করতে গেলে কি করব? প্রথমেই আমাদেরকে দেখতে হবে আউট অফ লাইন, ঠিক আছে? যে আউটলাইনগুলো কি আছে। আমাকে আউটলাইন মানে হচ্ছে ড্রয়িং। হ্যাঁ, যেটা এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কিসের কথা বলছি, ড্রয়িং এর কথা বলছি। এই ড্রয়িংটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এখানে কিন্তু আমি একটা কালার নিয়েই করছি আজকে। আমি যদি এই যে প্র্যাকটিসটা তোমাদের করাবো এবং তোমরাও করবে, তোমরা এক্ষুনি করো, আমার সঙ্গে বসে খাতা নিয়ে করো এবং আমাকে কমেন্টে লিখে জানাও যে স্যার আমি করছি এক্ষুনি প্র্যাকটিসটা। কারণ এই প্র্যাকটিসগুলো যতক্ষণ তোমরা না করবে, তোমাদের হাত কিন্তু ঠিকঠাক হবে না, এবং যে হাতের যে একটা ফোর্স, সেই ফোর্সটা আসবে না। তারপরে তোমরা ওয়াটার কালারের জন্য যে তুলিটা, তোমরা যে ব্যালেন্স, যে তুলিটা যেটা তোমরা ধরো এবং সেই তুলি দিয়ে যখন তোমরা লাইনকে টানো, সেই লাইন টানার উপরে কন্ট্রোলটা আসবে না। এবং এইটা করার ফলে আরো একটা তোমার সুবিধা কি হবে না, তোমরা রাবার দিয়ে মুছা যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের মধ্যে থেকে একদম চলে যাবে। সেই সেই মেন্টালিটিটাই চলে যাবে যে রাবার দিয়ে মোছা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একদম চলে যাবে। তা এখানে ভুল হোক ঠিক হোক, তুমি অ্যাটলিস্ট একটা কালার নেবে, একটা কালার নিয়ে সেটা তোমরা করতে থাকবে, ঠিক আছে? দেখো, আমি একটা কালার নিয়ে কিন্তু করছি, আমি এখানে কিচ্ছু ধরছি না, জাস্ট আউটলাইন করাকে ধরছি, আর কিছু কিছু জায়গায় একটা ডার্ক টোনকে আমি দিচ্ছি, ঠিক আছে? যাতে সামনেরটা বেরিয়ে আসে। দেখো, আমি এইখানে হয়তো দেখো পায়ের টোনটা দেবো, এই পায়ে যদি আমি ডার্ক টোন যদি আমি ভরে দিই, তাহলে কিন্তু তোমার কি হচ্ছে, আমার সামনের পাটা বেরিয়ে আসছে, পেছনের পাটা থেকে গেল। তো এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে। অনেক সময় এগুলোকে মনোক্রমও বলা হয়, মনোক্রম ড্রয়িং, স্কেচ, এগুলোকে আমরা বলে থাকি স্কেচ। যে স্কেচ, দেখো তোমরা অনেক সময় পেন্সিল দিয়ে স্কেচ করো, আমি এখানে
রং কি চাইনিজ ইঙ্ক নিয়েছি, তোমাদের ওখানে হয়তো চাইনিজ ইঙ্ক অ্যাভেলেবেল থাকে না, নাও থাকতে পারে, তার জন্য তোমরা যে কোনো একটা কালারকে নেবে, নিয়ে কাজ করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের উপরে একটু দক্ষতা বানাও তুমি। এর একটা ফল, সবচেয়ে একটা ভালো ফল বলি, দেখো যখনই তুমি কোনো একটা সিনারিকে করবে, সেই সিনারির মধ্যে তোমাকে ইমিডিয়েটলি একটা ফিগার তোমাকে কিন্তু দাঁড় করাতে হচ্ছে, ভাবতে হচ্ছে। তখন তুমি যদি এরকম ভাবে অসংখ্য যদি ফিগার তুমি যদি তুলি দিয়েই যদি তুমি একটা লাইনে তুমি যদি আঁকা করো, আঁকাটা ধরো, কিংবা এই যে তুলি চালানো অভ্যাসটা যদি তুমি করো, তাহলে কি হবে, তুমি যখন তখন সিনারিতে একটা তোমরা কি করবে, যখন তখন সিনারিতে একটা ফিগার কিন্তু তোমরা লাগাতে পারবে, আর সেটা ডাইরেক্ট তুলির সাহায্যে, কোনো পেন্সিল দিয়ে এঁকে নয়। তাহলে এটা কত বড় একটা পাওনা। তোমরা এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকলেই তোমাদের কিন্তু ও যে কনফিডেন্স লেভেল, হ্যাঁ, ফিগারের প্রতি একটা যে কনফিডেন্স লেভেল, সেটা কিন্তু বাড়তে থাকবে। আমার কথাগুলো তোমাদেরকে শুনতে হবে এবং কাজগুলোকে দেখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিই তোমাদের কেন উন্নতি হবে, কি করলে উন্নতি হবে, আমার এই নিয়েই কিন্তু থাকে। আমি কখনোই শুধু আমি কাজ করে চলে যাই, তোমাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে আমি ভিডিও বানাই না। আমি বানাই যে তোমার জায়গা থেকে অ্যাজ এ বিগিনার্স, ধরো তোমরা আঁকতে গেলে কি প্রবলেমগুলো ফেস করবে, সেই প্রবলেমগুলোকে আমি আমার চোখ দিয়ে দেখে আমি কিন্তু সেই ভিডিওগুলো বানাই। আমি কিন্তু আমার লেভেলে কিন্তু আমি ভিডিও বানাই না। আমার লেভেলে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু তোমরা হয়তো বুঝতেই পারবে না। এই জন্য আমি একজন বিগিনার্স কি ভাবছে, কি ভুল করতে পারে, সেই জন্য কিন্তু আমরা দেখি। দেখো এই দেখো আমি চাইনিজ ইঙ্ক, ঠিক আছে, প্যালেটটা নিলাম, আমি এই ফিগারটাকে দেখো, এবার একটা সিঙ্গেল ফিগারকে কিভাবে আমি করি, চলো দেখা যাক। তোমরা প্রথম সিঙ্গেল ফিগার করবে, আমি প্রথমেই ডবল একটা ফিগার দেখালাম, ঠিক আছে। দেখো আমি এখানে কিন্তু চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ ইউজ করেছি, তোমরা এমনি আগে যে ব্রাশটা দেখলে সেই ব্রাশ ইউজ করতে পারো, কারণ বিগিনার্সরা সবসময় আগে যেটা দেখালাম সেটাই ইউজ করবে। এটা চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ আমি ইউজ করেছি। দেখো এখানেও কিন্তু এই ফিগারটার ক্ষেত্রে আমি কিন্তু আউটলাইনকে কিন্তু ধরছি এবং তার জেস্টার, তার যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আমি ধরার কিন্তু চেষ্টা করব। সেটাও কি না, আমাকে আউটলাইনেই ধরার চেষ্টা করব, কারণ আমাকে যে কোনো জায়গায়, আমাকে হয়তো যে কোনো জায়গায় সিনারিতে হোক, যে কোনো জায়গায় হোক, আমাকে একটা ফিগার হয়তো নামাতে হতে পারে। তার জন্য যে প্র্যাকটিসটা, তার জন্য যে একটা ভয়কে দূর করা, এইটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ। দেখবে তোমরা তুলি ধরলেই দেখবে হাত কেঁপে যায় কিংবা কিছু হয়ে যায়, লাইন টানতে গিয়ে মেকে যাচ্ছে। তুলি ধরলে, পেন্সিল ধরছো একরকম লাইন টানছো, কিন্তু যখনই তুমি তুলিকে ধরছো, তুলি কন্ট্রোল করতে যাচ্ছ, কিন্তু তুলি তোমার সঙ্গে কন্ট্রোল হচ্ছে না, অ্যাজ এ ব্রাশ তোমার সঙ্গে কিন্তু কন্ট্রোল হচ্ছে না। কিন্তু তুমি যদি এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, ব্রাশ আপনি আপ কন্ট্রোল হবে। আর প্রত্যেকটা ওয়াটার কালার করার আগে আমাদেরকে ব্রাশকে কন্ট্রোল করতে হয়। যেমন ওয়াটার ব্যালেন্সকে শিখতে হয়, তেমনি ব্রাশকেও হাতের কন্ট্রোলে আনতে হয়। হাতের কন্ট্রোলে কি করে আসবে? এইভাবেই তো আসবে। যে কোনো জিনিসকে দেখতে হবে আর কাজ করতে হবে, হোক না সেটা একটা কালার, হোক না সেটা একটা কালার। তুমি আলো ছায়া দিয়ে এটা শেডিংটা দেখো, জাস্ট একটা কালারেই তুমি যদি করো, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্রাশটাকে কন্ট্রোল করা নিয়ে হচ্ছে কথা। দেখো আস্তে আস্তে কিন্তু এই ম্যানটা, ঠিক আছে, বেরিয়ে আসবে। একটা কথা মাথায় রাখবে, যদি তোমরা চাইনিজ ইঙ্ক আশেপাশে পাও, তাহলে একটা কথা মাথায় রাখবে, চাইনিজ ইঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু জল নিয়ে কাজ করবে। আর লাইনগুলো খুব হার্ড টানার চেষ্টা করবে না। লাইন হার্ড হয়ে যাবে যখনই তোমার চাইনিজ ইঙ্কটা শুকিয়ে যাবে। কারণ চাইনিজ ইঙ্কের একটা স্পেশালিটি কি জানো? চাইনিজ ইঙ্কের একটা স্পেশালিটি হচ্ছে, তুমি দেবে খাতায় শুকিয়ে যাবে, ছটছটকে শুকিয়ে যাবে। এই জন্য তুমি চাইনিজ ইঙ্ক মানে খুব অল্প পরিমাণে যদি তুমি ঢালো,
সেটাকে তুমি জল দিয়ে অনেকক্ষণ অনেকগুলো ফিগার তুমি করতে পারবে। চাইনিজ ইঙ্কের ফেসিলিটি হচ্ছে এটা, কিন্তু তুমি যতটুকু চাইনিজ ইঙ্কে তুমি অনেকগুলো কাজ করবে, কিন্তু তোমার ওইটুকু চাইনিজ ইঙ্কে কিন্তু তোমার ওইটুকু তোমার রঙে কিন্তু অতগুলো কাজ হবে না। ওই জন্য আমি এখানে চাইনিজ ইঙ্ককে ফেভার করেছি। আমি সবসময় যখনই আমি স্কেচ করি তখন কিন্তু আমি চাইনিজ ইঙ্কে ফেভারটা করি, ঠিক আছে? কারণ ওয়াটার কালারের যে কোনো আমি একটা কালারকে নিলে আজকে এই কালারটা অনেকটা লাগতো, ঠিক আছে? কিন্তু চাইনিজ ইঙ্ক এখানে একটুখানি দিলেই হয়ে যাবে। খোঁজ করবে বাজারে যদি চাইনিজ ইঙ্ক পাও, আর নাহলে অনলাইন অর্ডার দিতে পারো। বেশি দাম না, 30 থেকে 35 টাকা হয়তো দাম হতে পারে। দেখো কিভাবে আমি জিনিসগুলো কিন্তু ড্রয়িংটা করছি। ওকে, এবার দেখো 3টে মহিলা কিন্তু পেছন দিক দিয়ে যাচ্ছে, এরকম কিন্তু আমরা সিনারিতে দেখতে পাই, কিন্তু আমরা তখন গিয়ে করতে খুব অসুবিধা হয়। তো চলো এটাকেও আমরা প্র্যাকটিস করি ঠিক আমাদের ওই রকম ভাবেই। আগে আউটলাইনগুলো দিয়ে নেব, কোথায় কি আছে না আছে। দেখো হাতের কোথায় আউটলাইন আছে আমি ঠিক দিয়ে দিলাম, তারপর জাস্ট মাথার যে পাপড়িটা হয়ে গেল। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা তোমাদের যেটা বলবো, যে তোমরা যদি এভাবে ড্রয়িং স্কিলকে যদি উন্নতি করতে পারো, এক সময় দেখা যাবে তোমাদের ড্রয়িং স্কিল এতটাই উন্নতি হয়ে গেছে, এবং কি ওয়াটার কালারেও তোমরা দেখবে গ্রো করছো। কারণ এই তুলিকে কন্ট্রোল করাটার পেছনে অনেক কিছু নির্ভর করছে। দেখবে তুমি যখন তুলি ধরে কোনো জিনিসকে ডাইরেক্ট ব্রাশকে ধরে যখন তুমি কোনো জিনিসকে ড্র করতে যাবে, তখন তোমাদের মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় প্রচন্ড পরিমাণে। তখন সেখানে ভুল করার চান্সটা কিন্তু কম থাকে। এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে এককালীন তোমরা রাবারকে ইউজই করো না। আমাদের তো এখন রাবার খুব কম ইউজ হয় না বললেই চলে। তা এই যে ব্যাপারগুলো, এইগুলো একটা প্রতিনিয়ত একটা অভ্যাস, কিন্তু যেমন তেমন করে অভ্যাস করলে হবে না। অভ্যাসের যে সঠিক জিনিসটাকে জেনে অভ্যাস করতে হবে, যে আমি কি করলে অ্যাকচুয়ালি আমার রাবার ছাড়বে, ঠিক আছে? আরেকটা ভাবে রাবারকে ছাড়ানো যায়, সেটা হচ্ছে তুমি পেন্সিল দিয়ে স্কেচিং করতে করতে তুমি রাবারকে রাখবে না, স্কেচিং করছো, তুমি ভুল করতে করতে সেখানে মোটা লাইন দিয়ে আবার ঠিক করো, সেখানে আবার মোটা লাইন দিয়ে ঠিক করো। আমি এ নিয়ে একদিন তোমাদের ভিডিও আনবো, কমেন্ট করো যে এরকম একটা ভিডিও চাই কিনা, যে অনলি যখন স্কেচিং এর মাধ্যমে কিভাবে রাবার ছাড়ানো যায়, রাবারকে দূর করা যায়। কারণ রাবার যদি তুমি ইউজ করবে তাহলে আর্টিস্ট হলে কোথায়, তাহলে তো সেই আমরা বিগিনার হয়েই থাকবো। বিগিনার থেকে এবার আমাদেরকে সিনিয়র হতে হবে। তাহলে কি হতে হবে, এবার রাবারটাকে ছাড়া, তার জন্যই আজকে কিন্তু ভিডিও। দেখো আস্তে আস্তে আমি কিভাবে ড্রয়িং করছি। ঠিক আমি যে জায়গাগুলোতে খুব ডার্কনেস আছে সেগুলোতে ডার্ক ভরে দিচ্ছি, আর ঠিক কাপড়ের যে ভাঁজগুলোতে দেখবা দেখো যে কাপড়ের যে লাইট জায়গাগুলো আছে, সেই লাইট জায়গাগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? আর প্রথমেই কিন্তু আমি একটা লাইনকে কভার করছি। হ্যাঁ, এটা মাথায় রাখতে, এটা তোমাদেরকেও করার সময় মাথায় রাখতে হবে, যে একটা লাইনকে যেন রাখতে হবে, তাকে দেখতে হবে, সেই লাইনগুলোকে দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, তা আমি তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এই ভিডিওগুলি আনার জন্য। তোমরা দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। আর কতটা কি শিখতে পারছো আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের ফিডব্যাক না পেলে আমি কি করে বুঝবো যে আমার যারা দর্শক আছে তারা কতদূর শিখতে পারছে না পারছে? কারণ যে জার্নিটা আমি শুরু করেছি তোমাদেরকে শেখানো নিয়ে, সেই জার্নিটা যেন আমার অব্যাহত থাকে। দেখো এখানে একটা খুব ভালো একটা ফিগার কিন্তু পেয়েছি, ঠিক একটু কুঁজো হয়ে দেখো জল তুলছে।
তো এই যে সমস্ত রকমের মোশনগুলোকে, সমস্ত রকমের যে ফিগারের যে ব্যাপারগুলোকে, সেইগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। আর এর জন্য কি করতে হবে? ড্রয়িং করতে হবে। সেটা তোমার হোক না কেন পেন্সিল, হোক না কেন চাইনিজ ইঙ্ক, হোক না কেন কোনো একটা কালার, অবভিয়াসলি করতে হবে। প্রথম প্রথম কোনো কিছুকে মিলাতে যাবে না। প্রথম প্রথম আউটলাইনকে দেখবে, আর ডার্কনেস গুলোকে দেখবে, আর তুলির টান দেবে। তুলির যে টানটা, সেই টানটাকে তোমাকে রাখতে হবে। ওকে, কমেন্ট তোমরা অবশ্যই করবে, তাতে আমি জানতে পারবো যে তোমরা কতদূর কি শিখতে পারছো কি না পারছো। দেখো, ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু এই স্কেচ, সেটা তুমি পেন্সিলেই করো আর যাতেই করো, স্কেচ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি আজকে ওয়াটার কালারে উন্নতি করো, তুমি আজকে প্যাস্টেল কালারে উন্নতি করো, সবার মূলে কিন্তু এই স্কেচ, ড্রয়িং, এগুলো কিন্তু উন্নতি করাটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ একটা মানুষের যদি ড্রয়িংয়েই যদি গড়বড় থাকে, তুমি যত ভালোই কালার করো, তোমার কিন্তু সেই ছবিটা কিন্তু সেই নড়বড়েই লাগবে। অতএব কালার স্কিলের আগে তোমাকে ড্রয়িং স্কিলকে আগে বার করতে হবে, আর আরো আরো বাড়াতে হবে, ড্রয়িং স্কিলকে আরো বাড়াতে হবে। আমি তো প্রতিনিয়ত চেষ্টা করি আমার ড্রয়িং স্কিলকে আরো বাড়ানোর জন্য। অটোমেটিক্যালি আপনি আপ দেখবে তোমাদের দেখা, চিন্তা, ভাবনা সবকিছু পাল্টে গেছে। অতএব আজ পর্যন্ত এখানেই, আবার দেখা হচ্ছে।